বর্তমানে সবাই চায় একটি সুষ্ঠু নির্বাচন, আর বর্তমানে সারা দেশ জুড়ে চলছে নির্বাচনের আলোচনা। বাংলাদেশের সাধারণ মানুষ চায় একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এবং অংশগ্রহণমূলক ভোটদানের মাধ্যমে আবারও বাংলাদেশে গণতান্ত্রিক সরকার কাঠামো গঠিত হোক। আর এই নির্বাচন অবশ্যই বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণে অনুষ্ঠিত হতে হবে। তবে অনেকেই ভাবছে সকল রাজনৈতিক দলগুলোই নির্বাচনে অংশগ্রহণ করতে পারলেও আওয়ামী লীগ এবারে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। তবে হ্যাঁ, ইতিমধ্যে আওয়ামী লীগ কিন্তু আবারও নির্বাচনে অংশগ্রহণের কথা বলেছে। তাছাড়া অন্তর্বর্তীকালীন সরকারও কিন্তু ঘোষণা করেছে এবছরের ডিসেম্বরে অথবা আগামী বছরের প্রথমার্ধে নির্বাচন দেওয়ার কথা। নির্বাচন ঘিরে কিন্তু বাংলাদেশের যতগুলো রাজনৈতিক দল রয়েছে প্রায় সকল রাজনৈতিক দলই কিন্তু ইতিমধ্যে তাদের প্রস্তুতি নিতে শুরু করেছে, যার মধ্যে বিএনপি, জামায়াতে ইসলামী থেকে শুরু করে বাংলাদেশের নতুন যারা ছাত্র আন্দোলন থেকে এসেছে, তো এনসিপি সহ বাকি যে দলগুলো সবাই কিন্তু নির্বাচন দ্রুত দেয়া হোক এমনটি চাচ্ছে। আগামী নির্বাচনে কোন দল কত আসন পেতে পারে বা কোন দল কত আসন পাবে এই নিয়ে কিন্তু অনেক জল্পনা কল্পনাও চলছে। তো আজকের এই ভিডিওটিতে জানাবো আগামী নির্বাচন যদি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক হয় তাহলে বাংলাদেশ আওয়ামী লীগ কত আসন পেতে পারে সে সম্পর্কে। তো বন্ধুরা, এই বিষয়টি আমরা জানবো প্রতিটা বিভাগ অনুযায়ী, অর্থাৎ আওয়ামী লীগের পক্ষে বাংলাদেশের কোন বিভাগে কত আসন পাওয়া সম্ভব রয়েছে সেই বিষয়টি দিয়ে কিন্তু আমরা বলতে পারবো যে আগামী নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ আসলে কত আসন পেতে পারে। তো চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তো প্রথমে জানিয়ে দেই, খুলনা বিভাগের যে দলগুলো রয়েছে সেই জেলাগুলোর মধ্যে সাতক্ষীরা জেলার কথা যদি বলি, সাতক্ষীরা জেলাতে আওয়ামী লীগের যথেষ্ট সমর্থন রয়েছে এবং সাতক্ষীরা জেলাতে আওয়ামী লীগের পক্ষে দুই একটি আসন পাওয়া সম্ভব হতে পারে, আবার নাও হতে পারে। অন্যদিকে খুলনা জেলায় এবং বাগেরহাটে যদি ধরি, এখানে প্রায় ৫-৬টি করে আসন রয়েছে। তো এখানকার মধ্যে খুলনা এবং বাগেরহাটের অধিকাংশ আসন আওয়ামী লীগের পক্ষে থাকে। যদিও বর্তমানে বলা হচ্ছে আওয়ামী লীগের বিচার হবে, আওয়ামী লীগ নিষিদ্ধ, আসলে নির্বাচন এতে কোনো প্রভাব পড়বে না। আওয়ামী লীগের মতোই এগিয়ে যাবে, কারণ আওয়ামী লীগ একটি প্রাচীন দল এবং এই আওয়ামী লীগ ছাড়া নির্বাচন করা কোনোভাবেই সম্ভব হবে না। তো যে কথা বলছিলাম, খুলনা জেলার মধ্যে 3টি আসন রয়েছে, যে 3টি আসনে কখনোই আওয়ামী লীগ হারবে না। এছাড়া বাগেরহাটের মধ্যে 2টি আসন রয়েছে, যেখানে শেখ হাসিনা কিন্তু নির্বাচন করেছেন এই বাগেরহাটে। তো খুলনা ও বাগেরহাটের মধ্যে আপনারা যদি ধরেন তাহলে 5 থেকে 6টি আসন ধরতে পারেন, যেখানে আওয়ামী লীগকে হারানো একেবারে অসম্ভব। তারপরে যশোরের কথা যদি বলি, তাহলে যশোরও কিন্তু 6টির মতো আসন রয়েছে, আর যার মধ্যে যশোরে 2টি বা 3টি আসন কমপক্ষে আওয়ামী লীগ পাবে। আর এরপর আমরা যদি বলি নড়াইল এবং মাগুরার কথা, ক্রিকেটার মাশরাফি যেখান থেকে নির্বাচন করেছিল, এখানেও কিন্তু 2টি করে 4টি সংসদীয় আসন রয়েছে। নড়াইল এবং মাগুরার আসনে নৌকা মার্কার পক্ষে যেই দাঁড়াক না কেন, সেখানে যেই দাঁড়াক না কেন সেই জয় পাবে। তাই আমরা এখানে বলতে পারি মাগুরা এবং নড়াইল এই 2টি জেলাতে যে 4টি আসন রয়েছে, 4টি আসন আওয়ামী লীগই পাবে। তাহলে মাগুরা এবং নড়াইলে যদি 4টি আসন আওয়ামী লীগ পায় আর খুলনা বাগেরহাটে যদি 6টি পায় তাহলে সব মিলে হয় 10টি, এবং যশোরে যদি 2টি পায় তাহলে হয় 12টি। এরপর আসে ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া। আর তার মধ্যে কুষ্টিয়ার একটি আসন যেটা আওয়ামী লীগে কখনোই হারানো যায় না, তো সেই আসনটি আওয়ামী লীগ পেতে পারে। এছাড়া মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, আর সেখানে কিন্তু কয়েকটি আসন আওয়ামী লীগের পক্ষে পাওয়া সম্ভব হয়। তো সবকিছু মিলিয়ে কিন্তু আওয়ামী লীগের পক্ষে এই খুলনা বিভাগে 15 থেকে 20টি আসন এটা হচ্ছে নিশ্চিত, মানে এর কমে কোনোভাবেই আওয়ামী লীগের পাওয়া কখনোই সম্ভব হবে না। তো বন্ধুরা, এরপর জানাবো সিলেট বিভাগে কতগুলো আসন পেতে পারে। তো সিলেট বিভাগের সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, এখানে কিন্তু শুধুমাত্র সংখ্যালঘু ভোটার আছে, আর ভোটার রয়েছে 30% মতো। তাই এখানে শুধুমাত্র সংখ্যালঘুদের যে 30% ভোটার, তারাই কিন্তু এখানে মূল রোলটা প্লে করছে। তো তাদের কারণে কিন্তু মূলত এই সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট যে 22টির মতো আসন রয়েছে, এই 22টি আসনের মধ্যে আওয়ামী লীগের পক্ষে একেবারে
কমপক্ষে হলেও 15টি আসনে আওয়ামী লীগ একাই জিতে থাকে। কারণ এখানে যে ফিক্সড ভোটার আছে এগুলো কিন্তু আওয়ামী লীগের ভোট ব্যাংক হিসেবে কাজ করে। আর অন্যদিকে যে কিছু আসন আছে হয়তোবা আওয়ামী লীগ হারতে পারে সিলেট জেলার বা কয়েকটি জেলা, তবে সিলেট বিভাগের এমন কিছু আসনও রয়েছে যেগুলোতে সিলেট বিভাগের মানুষ কিন্তু আওয়ামী লীগকে খুবই পছন্দ করে। আর এখানে যেই দাঁড়াক না কেন আওয়ামী লীগের বিপক্ষে সে খুবই খারাপ করে। আওয়ামী লীগ এখানে 15টি যদি আসন আমরা ধরি, খুলনা বিভাগে যদি আওয়ামী লীগ একেবারে খারাপ করে তাও 15টি পাবে। তাহলে খুলনা এবং সিলেট দুটি বিভাগ থেকে কিন্তু একেবারে কম করে হলেও আওয়ামী লীগ 30টি আসনে নিশ্চিত পাস করবে। তো দর্শক, এ পর্যায়ে চলুন দেখি ময়মনসিংহ বিভাগে কতগুলো আসন পেতে পারে আওয়ামী লীগ। শেরপুর, জামালপুর, ময়মনসিংহ, নেত্রকোনা এই 4টি জেলা নিয়ে ময়মনসিংহ বিভাগ গঠিত। এই 4টি জেলাতে প্রায় 20টির মতো আসন রয়েছে। বন্ধুরা, আপনারা জানেন যে ময়মনসিংহ বিভাগ হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম একটি দুর্গ। গোপালগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, তো এগুলো যেমন আওয়ামী লীগের দুর্গ, তেমনি কিন্তু এই ময়মনসিংহ বিভাগটাও আওয়ামী লীগের বড় একটি দুর্গ। এবং ময়মনসিংহ বিভাগের মানুষ আওয়ামী লীগকে ভোট দেয় প্রচুর পরিমাণে, যার কারণে ময়মনসিংহ বিভাগও কমপক্ষে 15টি আসন পাবে। তাহলে খুলনাতে 15টি, সিলেটে 15টি এবং ময়মনসিংহে 15টি হলে মোট এই 3 বিভাগেই 45টির মতো আসন আওয়ামী লীগ নিশ্চিত পাবে। তো চলুন এবার দেখি রংপুর বিভাগে কতগুলো আসন পেতে পারে বাংলাদেশ আওয়ামী লীগ। রংপুর বিভাগে আওয়ামী লীগ যদি জাতীয় পার্টির সাথে জোট করে তাহলে রংপুর বিভাগে প্রায় 33টির মতো আসন রয়েছে, যার মধ্যে জাতীয় পার্টির পক্ষে যদি 15টি আসন পাওয়া সম্ভব হয় তাহলে আওয়ামী লীগের পক্ষে কমপক্ষে 7-8টি বা 10টি আসন পাওয়া সম্ভব হবে। তো সেই হিসেবে শুধু আমরা যদি এই 4টি বিভাগ ধরি, ময়মনসিংহ এবং খুলনা, এই 4টি বিভাগে কিন্তু আওয়ামী লীগ আসন পেয়ে যাবে কমপক্ষে 55টি। আর তারপরে চলুন আমরা এবার দেখে নিই যে রাজশাহী বিভাগ। রাজশাহী বিভাগে আওয়ামী লীগ কতটি আসন পেতে পারে। রাজশাহী বিভাগের মধ্যে আওয়ামী লীগের কিছু ভোটার রয়েছে, যেমন নওগাঁ জেলাতে 2-3টি আসন পাবে আওয়ামী লীগ। সিরাজগঞ্জেও 2টি আসন মিনিমাম পায় আওয়ামী লীগ। এছাড়া পাবনাতে 2টি আসন মিনিমাম পাবে। আর অন্যদিকে আমরা যদি বলি চাঁপাইনবাবগঞ্জেও আওয়ামী লীগ আসন পেতে পারে। আর তাছাড়া নাটোরেও কিন্তু আওয়ামী লীগের বড় সমর্থক গোষ্ঠী রয়েছে, এখানে আওয়ামী লীগের কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই। তো রাজশাহী বিভাগেও কমপক্ষে 10টি আসন পেতে পারে আওয়ামী লীগ। আগের বিভাগগুলোতে মোট 55টি এবং রাজশাহী বিভাগে যদি 10টি মিলিয়ে 65টি আসন নিশ্চিত পাবে। এরপর যদি বলি বরিশাল বিভাগের কথা, বরিশাল বিভাগের মধ্যে আওয়ামী লীগের জেলার হিসেবে পরিচিত বরগুনা জেলা। বরগুনা জেলাতে 3টি আসনই বর্তমানে রয়েছে, আর 3টির মধ্যে 3টিতেই আওয়ামী লীগ নিশ্চিত পাশ করবে। তাছাড়া পটুয়াখালীতে 5টি আসন রয়েছে। পটুয়াখালীর 5টির মধ্যে 3টি আওয়ামী লীগ একাই পাবে। তাহলে বরগুনার 3টি আসন ও পটুয়াখালীর 3টি আসন মিলিয়ে হয় 6টি আসন। তাছাড়া ভোলাতে যদি 1টি বা 2টি আসন হয় তাহলে বরিশাল বিভাগে 7টি আসন পাবে আওয়ামী লীগ। এছাড়াও ঝালকাঠি, পিরোজপুর, বরিশাল এখানে যদি 1টি করে ধরি তাহলেও কিন্তু 3টি আসন পাবে আওয়ামী লীগ। এর মানে 10টি আসন পেতে পারে আওয়ামী লীগ। তাহলে বরিশাল বিভাগের মোট 10টি আসন যদি পায়, আর তাহলে আগের 5 বিভাগে যদি 65টি আসন হয় তাহলে বরিশাল সহ 6 বিভাগ মিলে আমরা বলতে পারি যে 75টি আসন পেতে পারে বাংলাদেশ আওয়ামী লীগ। তো বন্ধুরা, এবার জানাবো ঢাকা বিভাগে যতগুলো আসন পেতে পারে বাংলাদেশ আওয়ামী লীগ সে সম্পর্কে। ঢাকা বিভাগের কথা যদি বলি, ঢাকা বিভাগের মধ্যে আপনারা জানেন যে টাঙ্গাইল রয়েছে। টাঙ্গাইলের 4টি আসনে আওয়ামী লীগের জন্য জয় পাওয়া খুবই সহজ। গাজীপুরের 5টি আসন, কিশোরগঞ্জের 5টি আসন। তো এখানে কিন্তু গাজীপুর এবং কিশোরগঞ্জ মিলিয়ে হচ্ছে প্রায় 10টি আসন এবং টাঙ্গাইলের 4টি সহ হয় 14টি আসন। নরসিংদীতে যদি আওয়ামী লীগ 1টি আসন পায় তাহলে হয় 15টি। তারপরে নারায়ণগঞ্জে আওয়ামী লীগের পক্ষে 1টি আসনে জয় পাওয়া সম্ভব। আর অন্যদিকে আমরা যদি রাজবাড়ী, ফরিদপুর, তারপরে শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ এই আসনগুলি যদি ধরি, এখানে প্রায় 10 থেকে 15টির মতো আসন রয়েছে। অর্থাৎ ঢাকা বিভাগের যে 70টি বা 72টির মতো আসন রয়েছে সেখানকার কমপক্ষে
35টি আসন আওয়ামী লীগের পক্ষে পাওয়াটা খুবই সহজ। তাহলে আওয়ামী লীগের আসন পাওয়া হচ্ছে 35 আর 65, প্রায় 100টি আসন 7টা বিভাগ থেকে আওয়ামী লীগ অনায়াসে পেয়ে যাবে। তো সর্বশেষ জানাবো চট্টগ্রাম বিভাগে কতগুলো আসন পেতে পারে আওয়ামী লীগ সে সম্পর্কে। চট্টগ্রাম বিভাগে ব্রাহ্মণবাড়িয়া 2-3টি আসন, কুমিল্লাতে 4-5টির মতো আসনে আওয়ামী লীগ নিশ্চিত পাশ করবে। আর তাছাড়া চাঁদপুরে 2টি ধরি যদি, তাহলে ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও চাঁদপুরেই কিন্তু প্রায় 10টি আসন পাবে। আর অন্যদিকে নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর এখানে একটি আসনও আওয়ামী লীগের পক্ষে পাওয়া সম্ভব হবে না। আর কক্সবাজার জেলাতেও আওয়ামী লীগ 2-1টি আসন পেতে পারে। এছাড়া বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি এটাও কিন্তু বাংলাদেশের যারা সংখ্যালঘু সম্প্রদায়, এখানে কিন্তু তারাই সংখ্যাগরিষ্ঠ। তার কারণে এই খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবানে কিন্তু আওয়ামী লীগের দুর্গ বলা চলে। গত নির্বাচনগুলোতে দেখা গেছে এসব জেলাতে একচেটিয়া জয় পেয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবানে এখানে যদি 3 জেলা 3টি আসন ধরি, তাহলে কিন্তু 4টি আসন হয়ে যায়। অন্যদিকে চট্টগ্রাম জেলাতেও যদি আমরা 6টি আসন ধরি, যেহেতু চট্টগ্রাম জেলা 16টি আসন রয়েছে, 16টির মধ্যে যদি 6টি আসন পায়, তাহলেও কিন্তু আওয়ামী লীগ এই অংশে 10, অর্থাৎ চট্টগ্রাম বিভাগের মধ্যেও কিন্তু আওয়ামী লীগের পক্ষে কমপক্ষে 20টি আসন পাওয়া সম্ভব হবে। তো চট্টগ্রাম বিভাগের এই 20টি আসন ও আগের 7টি বিভাগের 100টি আসন মিলিয়ে মোট 120টি আসন কিন্তু সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগ অনায়াসে পেয়ে যাবে। অন্যদিকে আওয়ামী লীগের যারা 14 দলীয় জোট রয়েছে, জাতীয় পার্টি সহ, তারা যদি 30টি আসন আওয়ামী লীগকে এনে দিতে পারে বা তারা যদি জয়ী হতে পারে, তাহলে কিন্তু আওয়ামী লীগের পক্ষে 150টি আসন পাওয়া খুবই সহজ ব্যাপার এবং আওয়ামী লীগের ক্ষমতায় আসার জন্য এটি যথেষ্ট পরিমাণ আসন। বন্ধুরা, ভিডিওটিতে আওয়ামী লীগ পেতে পারে এমন আসনগুলোর আনুমানিক একটা হিসাব করা হয়েছে। তবে সুষ্ঠু নির্বাচন হলেই বোঝা যাবে আওয়ামী লীগ আসলে কতটি আসন পাবে। হয়তো এর চেয়ে বেশি আসন আওয়ামী লীগ পেতে পারে বর্তমান প্রেক্ষাপটে। তো বন্ধুরা, আপনারা কে কে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় দেখতে চান, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এবং অবশ্যই আপনারা আপনাদের নিজ দলকেই সাপোর্ট করুন। ধন্যবাদ দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।